আর মুসলমান নবীর পাগল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় নিশ্চয় দিন ধর্ম ইন্দা নিকটে। আমার আল্লাহ কয় আমি আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। বাজানো ও নবীর পাগল, আমরা কতই না ভাগ্যবান। শুধু ভাগ্যবান বললে হবে না, আমরা সুভাগ্যবান। আমরা এমন একটা ধর্ম পাইছি, এমন একটা ইসলাম পাইছি যেই ধর্মটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। ও আমার মুসলমান, আমার আল্লাহ কয় আমি আল্লাহর নিকটে নিকটে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ওই নবীর উম্মত এমন একটা ধর্ম পাইছি, সেই নবীর উম্মত হইতে পারছি যিনি হলেন আখির পয়গম্বর, যাকে আমার আল্লাহ তাআলা আসমানের মধ্যে নাম দিল আহমদ, জমিনের মধ্যে নাম দিছে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বাদানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ তাআলা দুইটা জাতি নাম দিছে। আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনারে আসমানে নাম দিলাম আহমদ, জমিনে নাম দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, গভীর মনোযোগ, আমি কোরআনকে বললাম, ও কোরআন আমার দয়াল নবীর শান সম্পর্কে একটু বলো না। আমার কোরআন উত্তর দিচ্ছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআনকে বললাম, কোরআন তুমি আমার নবীর শানের সম্পর্কে কিছু বলো। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমি বললাম, কোরআন তুমি আমার নবীকে ডাক দাও। কোরআন বলছেন ইয়াসিন। আমি বললাম, কোরআন তুমি আমার নবীকে আবার ডাক দাও। কোরআন বলছেন তোহা। সুবহানাল্লাহ। আমি বললাম, কোরআন তুমি আমার নবীকে রহমত বলো না। কোরআন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই আমরা সুন্নিরা একটা গজল বলি, অনেক উলামায়ে কেরাম বলে রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে, মাশাআল্লাহ, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নাম মিটি রাখলেন মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। সেই নবীকে বুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে মায়ারে। মাশাআল্লাহ। আশিক বিনে কে বুঝিবে দয়াল রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে। ও
ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমি আপনার শান বাড়িয়ে দিয়েছি। এবার এই কিশোরগঞ্জ করিমগঞ্জের বাবাদের কাছে আমার প্রশ্ন, যার যার জবান আছে সবার কাছে আমি জিহাদ জালালির দাবি আছে, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার নবীর শান দিছে কে? আমার নবীর শান দিছে আল্লাহ। কেমন দিয়েছে, কেমন দিয়েছে গো? আমার নবী রহমতের নবী, আখির পয়গম্বর নবী। কেমন নবী? যেই নবী রহমতের নবী আগে প্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন। জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাত বানাইছে আল্লাহ, জাহান্নাম বানাইছে আল্লাহ, লেকিন মালিক হলো মদিনার কামলিওয়ালা। ওই নবীর উম্মত রে, যেই নবী হলেন রহমতের নবী। আমার আল্লাহ কয় বন্ধু, আমি আপনাকে সমগ্র জাহানের প্রতি রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার মুসলমান গভীর মনোযোগ, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আলোচনাটা করার চেষ্টা করতেছি। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন ওই নবীর উম্মত হয়ে এমন একটা ইসলাম ধর্ম পেয়ে আমরা সবাই খুশি নাকি বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সবাই বলেন মারহাবা। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আমার নবীজির শান দিয়েছেন কে? ওয়াজ তো সারা রাত করতে হবে না, ওয়াজ যারা বুঝার এক কথাই বোঝা যাবে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ভাবে ভালোবাসো আমার দয়াল নবীকে, যেমনি ভালো বেসেছিলেন আবু বকর সিদ্দিককে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। বাজানো, আমার দয়াল নবী রহমতের নবীর একজন সাহাবী ছিল, যে সাহাবীটার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জবানটা ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী রে? যেই সাহাবী হাঁটে মদিনার জমিনে, যেই সাহাবী হাঁটে মদিনায়, এই মদিনার মধ্যে হযরতে বেলাল হাঁটে, এই হাঁটার আওয়াজ শোনা যায় জান্নাতে। আমার নবী একটা ডাক দিয়া কয় বেলাল, তুমি তো মদিনার মধ্যে হাঁটো, তুমি কি জানোনি তোমার পায়ের হাঁটার আওয়াজ শোনা তো যায় জান্নাতে? সুবহানাল্লাহ। আমার বেলাল একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি বলেন গো নবী, আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার তো কেউ নাই, আমার তো আমলের খাতা শূন্য। নবী গো, আমি হাঁটি মদিনায়, আমার পায়ের হাঁটার আওয়াজ বুঝি শোনা যায় জান্নাতে। আমার নবী কয় বেলাল, আমি নবী রহমতের নবী, আমার কানে শুনতে পাইছি। কেমন সাহাবী রে? গভীরভাবে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন গোলাম। কি?
ওনার মালিক হলো উমাইয়া। উমাইয়া যখন নাকি জানতে পারছে আমার দয়াল নবীর হাতে হাত রেখে আমার আল্লাহ তাআলার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছে হযরতে বেলালের মালিক, উমাইয়া যখন নাকি জানতে পারলো হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে, হযরতে বেলাল রে অত্যাচার করে বাজান আমরা তো ইসলাম ধর্ম এমনি সোজা পাইয়া গেছি, আমাদের কোনো কষ্ট করা লাগে নাই, আমরা তো ডাইরেক্ট ইসলাম পাইয়া গেছি। সাহাবায়ে কেরামরা কতই না কষ্ট করছে ইসলামের জন্য নিজের রক্ত তো কইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবার হযরত বেলালের মালিক উমাইয়া কয়, ও বেলাল আমি তোমাকে যা দেই, যত টাকা দেই, যত তুমি আমার কাজে যা করো, আমি তোমাকে যত টাকা দেই এর থেকে আরো বেশি টাকা বাড়িয়ে দিব, তুমি নবী মুহাম্মদের ধর্ম থেকে বের হয়ে যাও। বেলাল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আপনি নবীর গভীর ভাবে ভালোবাসি। উমাইয়া কয়, বেলাল আমি তোকে টাকা দিব, পয়সা দিব, আরো বেশি বেশি দিরহাম দিব, তুমি নবী মুহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে বিদ্রোহ হয়ে যাও, পূজা করো। আমার বেলাল কয়, মালিক উমাইয়া আমি বেলালের জীবন থাকতে আমি আমার নবী আল্লাহ তাআলার ইসলাম ধর্ম ছাড়ব না। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলতেছে, তুমি চলে আসো আমার ধর্মে বিধর্মী হয়ে যাও। বেলাল কয়, বেলাল শুধু বলে আহাদ, এবার হযরত বেলাল এর মালিক বলতেছে, ও বেলাল তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো আমি তোমাকে অত্যাচার করব। আল্লাহু আকবার। কত কষ্ট করছে আপনারা, শুধু সমস্যা সবাই বলেন মারহাবা। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অত্যাচার শুরু করলো। কেমন অত্যাচার, গভীর মনোযোগ দিবেন। হযরত বেলাল কে প্রচুর রোদ্রে, প্রচুর গরমের মধ্যে, বালির মধ্যে পালাইয়া হযরত বেলালকে পাথর দিয়া চাপা দিতেছে। আমার বেলাল কয়, মালিক উমাইয়া এই দেহে প্রাণ থাকতে আমি আমার নবী ধর্ম ইসলাম ছাড়ব না। এইভাবে হযরত বেলালকে আমার দয়াল নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবীর ওই সাহাবী হযরত বেলাল এমন ভাবে অত্যাচার সহ্য করতেছে। কেমন অত্যাচার রে বাবা জানেননি? এবার হযরত বেলালের জিহ্বার মধ্যে এইভাবে আপনার এমন একটা আঘাত করছে, হযরত বেলালের জিহ্বা বায়া রক্ত পড়তাছে। বেলাল শুধু কয়, হাত আমার আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি? এই জন্য আমরা বলি তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি তুমি গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধে গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে না তবসান, তুমি মাশাআল্লাহ তুমি। এইভাবে হযরত বেলালকে কিতাব সাক্ষী দিচ্ছে, হযরত বেলালকে এইভাবে অত্যাচার করতেছে। হযরত বেলাল শুধু বলতেছে আহাদ, আল্লাহু আকবার।
আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর ওই সাহাবী হযরত বেলালকে অত্যাচার করে। বেলাল কয় হাত আমার আল্লাহ তাআলা এক। এবার হযরত বেলাল তো কালো, কেমন কালো? আমার নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো ছিল হযরত বেলাল। কেমন কালো গো হযরত বেলাল! আমার দয়াল নবী রহমতের নবী যত সাহাবী আছে ওই সকল নবীদের সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো হলো হযরত বেলাল। সাদা মানুষকে থাপ্পড় দিলে বোঝা যায়, কালো মানুষকে থাপ্পড় দিলে বোঝা যায়। কথা বুঝতেছেন? সাদা মাথায় লেকিন কোন কালো মানুষকে থাপ্পড় দিলে বোঝা যায় না। আমার হযরত বেলালের মালিক উমাইয়া এমন একটা থাপ্পড় মারছে রে, হযরত বেলালের গাল বায়া বায়া রক্ত পড়তাছে আর বলতাছে আমি নবীর হাতে হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করছি। ও আমার মালিক উমাইয়া, আপনি আমাকে মারেন, আপনি আমাকে অত্যাচার করেন, তবু আমি আমার নবীর মুহাব্বত ভুলবো না। বাদানো সুন্নি ওলামায়ে কেরামরা আলেমরা কেন নবীর পাগল, কেন নবীর পাগল? নবী ছাড়া উপায় নাই রে। কবরের মধ্যে নেতার পাওয়ার নাই, কবরের মধ্যে বন্ধুর পাওয়ার নাই, কবরের মধ্যে বাবার পাওয়ার নাই, কবরের মধ্যে নানার পাওয়ার নাই, কবরের মধ্যে পাওয়ার আছে আমার দয়াল নবী। এবার আমার দয়াল নবী রহমতের নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে ওই হযরতে বেলাল রে অত্যাচার করতেছে। হযরতে বেলাল কেমন ভাবে অত্যাচার শুরু করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে। আবু বকর সিদ্দিকের মনের মধ্যে মায়া জন্মা গেছে। দেখতাছে রে হযরতে বেলালকে এমন ভাবে অত্যাচার করে, হযরত বেলালের শরীর বয়া বয়া রক্ত পড়তাছে। আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার বেলালের দায়িত্ব নেওয়ার জন্য পেরেশান। উনার মনের মধ্যে মায়া জমছে, উনার মনের মধ্যে মায়া জমা গেছে। আরে কিভাবে অত্যাচার শুরু করলো আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর ওই সাহাবী হাটে মদিনায়। কোথায় বুঝতাছেন কথা? হযরতে বেলাল হাটে মদিনায়, এই হাটার আবার শোনা যায় জান্নাতে। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে কথা কন না হযরতে এই ওয়াজ তো সবাই জানে, কথা কন না ঠিক না বেঠিক? কিছু কথা আছে মুসলমান হিসেবে জানা আবশ্যক, কথা কন ঠিক না বেঠিক? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এজন্য আমরা শায়রা বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। যেই মসজিদের ইমাম আমার দয়াল নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল। হযরত বেলাল আজান দেয়, মিনারার মধ্যে আজান দেয়। আজান শোনার শেষ হওয়ার পরে আমার দয়াল নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য রওনা করে। আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত বেলালের মন খারাপ হয়ে গেছে। হযরত বেলাল কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল আজান দিলে আপনি নবী আজান শোনার জন্য আসতেন, আপনি নবী না, আমার আজান কে শুনবো নবী? নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই মসজিদের মধ্যে আজান দিব না। আমার নবী নাই, আমার নবী রহমতের নবী নাই, আমার জীবনের দাম নাই, কিসের আজান কিসের মদিনা, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব। এবার মদিনার সকল লোকেরা দেখতেছে হযরতে বেলাল আর আজান দিবে না, আজান দিচ্ছেন হযরতে বেলাল চলে গেছে দূরে। হযরতে বেলাল আজান দেয় না, মসজিদ নববীর মধ্যে আজান হয় না। এমন সময় হযরত বেলাল কোন ঘটনার মধ্যে পাওয়া যায় 2 বছর, কোন ঘটনার মধ্যে পাওয়া যায় 6 মাস। এইভাবে হযরত বেলাল 2 বছর অথবা 6 মাস এইভাবে মদিনার মধ্যে মসজিদ নববীর মধ্যে আজান দিচ্ছে না, আজান দেয় না। এবার আমার হযরত বেলাল ঘুমায়, ঘুমের ঘরে আমার দয়াল নবী হাজির হইয়া গেছে। আমার নবী একটা ডাক দিয়া কয়, বেলাল রে, আমি নবীকে রে তুই বুইলা গেছস, মদিনার কথা কি তুমি বুইলা গেছ? ও বেলাল, তুমি কি আর মসজিদ নববীর মধ্যে আযান দিবে না? তুমি কি আর আযান দিবে না? হযরত বেলালের ঘুম ভাঙলো। ঘুম ভেঙে যাওয়ার পরে এবার আমার দয়াল নবীর সাহাবী হযরত বেলাল আর দেরি করলো না, মদিনার মধ্যে একটা দৌড় মারছে। এবার মদিনার দিকে রওনা করলো। রওনা করার পরে আমার দয়াল নবী যেই মিম্বরের মধ্যে যেই লাঠিটা দিয়া উস্তনে হান্নানা, যেই লাঠিটা দিয়া আমার দয়াল নবী খুতবা দিত, ওই খুতবাটা দইরা আমার হযরত বেলাল কান্দে কান্দে, নবী গো, আপনি নবী নাই, আমার আজান শোনার মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ। নবী গো, আমি তো আপনি নবীকে ভালোবাসি, আপনি নবী যে মদিনার মধ্যে নাই, আমি এই জন্য বেলাল, আমি আমার প্রেমে বেকার হইয়া এই মদিনা থেকে বের হইয়া গেছি। এবার আমার দয়াল নবী রহমতের নবী যেই যেই জায়গার মধ্যে, যেই মিম্বরটার মধ্যে দাঁড়ায়া খুতবা দিত, ওই জায়গার মধ্যে হযরত বেলাল কাঁদতাছে কাঁদতাছে আর মনের মধ্যে কয়, নবী গো, আমি আপনি নবীর প্রেমে বেকার। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনায়, এ আশিকের দিদার দাও না, আরে দূরে রাখিও, এ আশিকের দিদার দাও না, আর দূরে রাখিও। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। ও
ও বাজান, এইভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মসজিদে নববীর মধ্যে, যেই জায়গার মধ্যে আমার দয়াল নবী কামলিওয়ালা খুতবা দিত, ওই মিম্বরের মধ্যে বৈশাখ কান্তাছে, আমার নবীর প্রেমে কান্তাছে। এবার হযরতে বেলাল অনেক দূরে চলে গেল, দূরে চলে গেল। আপনারা বাবারা জানেননি হযরতে বেলাল যেই সময় মদিনার মধ্যে আসছে, হযরতে বেলাল এইভাবে একটা কালো একটা রুমাল দিয়া ওনার পুরা মুখটা কেউ যেন হযরতে বেলালকে না চিনতে পারে। হযরতে বেলাল এইভাবে মদিনার মধ্যে আসছে কালো একটা রুমাল পেছাইয়া। এবার হযরতে বেলাল দূরে একটা পাথর চুমাচ্ছে। মদিনার সকল মুরব্বীরা বলতেছে, আরে এটা পাগল। কি বলতেছে? এটা পাগল। তার মুখের মধ্যে কালা একটা পর্দা, সে যে আমি কে জানি সে কে, সে যে পাথর চুমাচ্ছে। সকল পোলাপানরা মদিনার মুরব্বীরা সবাই বলতেছে এইটা হলো পাগল, এইটা হলো পাগল। আপনাদের কাছে আমার প্রশ্ন, সে কার পাগল? কার পাগল? আমার নবীর পাগল হইয়া হযরতে বেলাল এইভাবে একটা পাথর চুমাচ্ছে। এবার সকল মুরব্বীরা বলতাছে এই ওনার মুখের থেকে কালো কাপড়টা উঠায়া দে, ওনার মুখের থেকে কালো কাপড়টা উঠায়া দে। হযরতে বেলাল যেই সময় হযরতে বেলাল এইমাত্র যখন নাকি পাথর চুমাচ্ছে, পাথর চুমাচ্ছে, মদিনার সকল পোলা পাইন্ডা যাইয়া হযরতে বেলালের কালো কাপড় উঠায়া দিছে রে। আর দেখতাছে এটা আমার দয়াল নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বাদান রে, মদিনার সকল লোকেরা বলতেছে আরে কি রে, এটা তো আমার নবীর মুয়াজ্জিন, এটা তো হযরতে বেলাল, এটা তো হযরতে বেলাল। এবার হযরতে বেলালকে বলতেছে আপনার কি হইছে, কি ব্যাপার? আপনি যে মুখের মধ্যে কালো কাপড় লাগায়া মদিনার মধ্যে আসছেন আর যে পাথরের মধ্যে চুম্বন করতেছেন, কি হইছে? হযরতে বেলাল ডাক দিয়া কয় মদিনাবাসী, আল্লাহু আকবার, ও মদিনাবাসী, আমার এই পাথরটার উপর দিয়ে আমার দয়াল নবীর পা মুবারকের চাপ পড়েছে। হযরতে বেলাল ওই পাথর চুম্বন করতেছে। কেমন নবীর পাগল রে! ওই হিসাব যদি করি আমরা তো কোনো প্রেমিক না। ওনারা ওনাদের জীবনের কথা ভাবে নাই, সন্তানের কথা ভাবে নাই, জাগার কথা ভাবে নাই, জমির কথা ভাবে নাই, কারো কথা না ভাইবা আমার দয়াল নবীর পাগল হইয়া উহুদের ময়দানে শহীদ হয়েছে। এবার আমার হযরতে বেলাল, আলোচনা বুঝতেছে, ছোট মানুষ একটু শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আমার হযরতে বেলাল মদিনার মধ্যে আসছে, মদিনার সকল লোকেরা দেখতেছে এটা আমার নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল। এবার হযরতে বেলালকে বলতে আযান দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে কয় ও আমার নবীর মুয়াজ্জিন, আপনার আজানের ধাক্কা তো স্বয়ং আমার আল্লাহর আরশ হইয়া লাগে, আপনি আজান দেন গো। হযরতে বেলাল ডাক দিয়া কয় না না না, আমি আজান দিব না। এবার এক পক্ষ বলতেছে আপনি আজান দেন, এবার আরেক পক্ষ বলতেছে আপনি আজান দেওয়া লাগবে না, ওনাকে যেতে দেন। এবার হযরতে বেলালের ওই দুই পক্ষ কইতাছে আপনি আজান দেন, আরেক পক্ষ বলতেছে আপনি আজান দেওয়া লাগবে না। এবার এমন সময় একজন ব্যক্তি বলতেছে, একজন সাহাবী বলতেছে আপনি আজান দিলে আপনার কথা তো শুনবে না। আপনারা যে বলতেছেন হযরতে বেলালকে আজান দেওয়ার জন্য, উনি তো এইভাবে আজান দিবে না। আমার নবীর রহমতের নবী, রহমতের নবী কামলিওয়ালা নবীর দুইজন নাতি, একজন হলো ইমাম হাসান আরেকজন হলো ইমাম হোসাইন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর দুইজন নাতি, দুইজন নাতিকে দিয়া যদি বলি নিশ্চয় উনি আজান দিবে। ওঠো বিল্লাল
মিনারাতে সময় বইয়া যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায় সর্বলোকের কথা শুনে উঠে বেলাল মিনারাতে সর্বলোকের কথা শুনে ওঠে বিল্লাল মিনারাতে এমন একটা নবীর প্রেমিক ভাবা যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা তাহলে বাবা হযরত বেলাল আমার নবীকে কেমন ভালোবাসে যে উমাইয়া বলতেছে আমি তোমাকে আরো দিরহাম বাড়িয়ে দিব যা দেই আরো বাড়িয়ে দিব তবু তুমি বিধর্মী হয়ে যাও হযরত বেলাল করেন না সুবহানাল্লাহ করিমগঞ্জের মানুষ কিশোরগঞ্জের মানুষ পর্দার আড়াল থেকে আমি জানি অনেকে আলোচনা শ্রবণ করতেছে আমি আপনাদেরকে একটা কথাই বলবো বাবা আমার নবীজি ঈমান সুবহানাল্লাহ আমি একটা হাদিস পড়ছিলাম খুতবার মধ্যে যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين সুবহানাল্লাহ যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আমার নবী বলতেছে যে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি জানের চেয়ে আমি দয়াল নবীকে তোমার টাকা পয়সা ধন সম্পদ সন্তান দুনিয়ার জমিনে যত কিছু আছে ওই সকল ভালোবাসার একদিকে রেখে আমি দয়াল নবীকে তুমি যতক্ষণ না পর্যন্ত তাদের চেয়ে অধিক বেশি মোহাব্বত না করবে ততক্ষণ না পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না জোর বলেন সুবহানাল্লাহ এটা বুখারীর হাদিস কিসের হাদিস কথা বলেন কিসের হাদিস বুখারী শরীফের হাদিস যে বুখারী শরীফের হাদিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে কখন কিয়ামতের আগ পর্যন্ত যে কিতাবখানার মান সম্মান কোরআনের পরে দিয়েছেন ওই কিতাবখানার মান হলো ওই কিতাবখানার নাম হলো বুখারী শরীফ সুবহানাল্লাহ এই আপনারা এবার বলেন এই হাদিসের উপর বুখারীর উপর যদি কেউ কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে তার কি ঈমান থাকবে তার কি ঈমান থাকবে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে বলেন আমিন এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর সাহাবী এক পক্ষ বলতেছে ও আমার নবীর মুয়াজ্জিন আমাদের নবীর মুয়াজ্জিন আপনি তো নবী রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ওই মসজিদের মুয়াজ্জিন আমার নবী আপনি ওই মসজিদের মুয়াজ্জিন আপনি ইমাম আমার নবী ওই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত
আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, হুজুর এখন আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, যার জন্য আপনারা বসে আছেন, শায়ের মোহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেব, সবাই বলেন মারহাবা। হুজুর চলে আসলে আমি ছেড়ে দিব। আমি এটাই বলতে চাই যে আমার নবীকে ছাড়া গতি, এই জন্য শায়ের বলতেছে, ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেল চলি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি। ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো মরে না, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো। প্রেম কইরাছে ইউনুস নবী মাছের পেটে ধরে রইলেন গো, প্রেম কইরাছে ইউনুস নবী মাছের পেটে ধরে রইলেন গো। ও সে খুদার নামে রইলেন পরি তবু হল না, প্রেম তো মরে না, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বাজান প্রেম তো মরে না। একটা সবার বন্ধ রাখবেন না, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী রহমতের নবী, কামলিওয়ালা নবী, যেই নবী হাশরের ময়দানে সমস্ত নবী বা রাসূল আমার নবী রহমতের নবীর দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ।
আমার নবী দেখবে আমার উম্মতের পায়ের হাড্ডিগুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে। আমার নবী দেখতেছে আমার উম্মতের মাথার মগজগুলা গলে পড়ে যাচ্ছে। এমন সময় আমার দয়াল নবী হাসরের ময়দানের দিকে একটা দৌড় দিবে। দৌড় দেওয়ার সময় আমার নবীর ভাবরি চুল মুবারকগুলো আমার নবী এইভাবে ঝাড়তে থাকবে। আমার নবীর ভাবরি চুল মুবারক থেকে ধুলা উঠতে থাকবে। এমন সময় আমার নবী একটা সিজদা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি সিজদা উঠান। সুবহানাল্লাহ। কয় বন্ধু আপনি সিজদা উঠান। আমার নবী কয় যেই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে উহুদের ময়দানে এত আঘাত খেলাম উম্মতি বলে আমার জীবনটা কাটালাম। আমার উম্মতের পায়ের হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে, আমার উম্মতের মাথার মগজগুলো গলে গলে পড়তেছে, আমি নবী সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ কয় বন্ধু আপনি কি চান? আমার নবী কয় আমার উম্মতের ফয়সালা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী যখন নাকি আমার আল্লাহ বলবে বন্ধু আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত, যেই নবী হাসরের ময়দানে উম্মতকে বলবে এ নবীর উম্মত, এটা আমার করিমগঞ্জের পিটুয়ার নবীর প্রেমিক, যেই নবীর প্রেমিক এই ঠান্ডা দিয়ে মাহফিলের মধ্যে বসছে, এটা আমি নবীর উম্মত। আমার উম্মত দুনিয়াতে টাকা পাই নাই, পয়সা পাই নাই, ধন পাই নাই, সম্পদ পাই নাই, সম্মান পাই নাই, কিছু পাই নাই, কিন্তু তার অন্তরে আমি নবীর মহাব্বত ছিল, আমি নবীকে জানের চাইতে ভালোবাসতো। এটা আমার উম্মত। আমার নবী স্বীকার করছে। আমার আল্লাহ কয় বন্ধু আপনি যেহেতু স্বীকার করছেন আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? তো ভাই আমি আপনাদেরকে লাস্ট এটাই বললাম, রাসূল পাককে যথার্থ ভালোবাসবেন। আমার নবীর প্রেম নিয়ে দুনিয়া থেকে মরার আগ পর্যন্ত রাসূল পাকের প্রেম মোহাব্বত রাখবেন। আপনি ইমানদার হয়ে মরবেন, মরণের সময় আমার নবীর দিদার পাবেন। সবাই বলেন আমিন। আমার ভাইকে বসিয়ে আমি আর আলোচনা করতে পারবো না, আমাদের অনেক দূরের পথ আছে, আমরা যেতে হবে। তো বাবা সবার কাছে আমি ক্ষমা